নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। ঘড়িতে এখন সকাল 7টা বাজে আর আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম, বাচ্চাদের সকালের নাস্তা খাওয়ার থেকে। দেবজিতের ওদিকে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি চটজলদি করে আমার বাসি কাজ ছেড়ে ওকে সকালের খাওয়ারের ব্যবস্থা করে দিচ্ছি। এখানে আগের দিনের ছোলা, মটর আর মুগ আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, এটা অল্প অঙ্কুর বেরিয়েছে, সাথে ডিম সিদ্ধ দিয়েছি খেতে ওকে। ওর স্কুল আরম্ভ হবে 8:30 থেকে, তার আগে ওকে খেতে দিতে হবে। এই সমস্ত কাজ করতে করতে আবার আমার বড়বাবুরও সকালে জলখাবারের সময় হয়ে গেছে, তাই আমি একসাথে সকালে জলখাবারের ব্যবস্থা করে নিয়েছি। আছে এখানে টক দই ফ্রিজে ছিল, মুড়ি, চিড়ে, কলা, চিনি, নুন আর সাথে দিয়েছি চানার সাতু। সব কিছু একসাথে দিয়ে একটু মেখে নেব। প্রচুর গরম পড়েছে আমাদের ওইদিকে, জানেন, আর বৃষ্টি তো হচ্ছেই না। আর এই গরমে জানেন, পেট ঠান্ডা রাখার ব্যবস্থা ছাড়া অন্য কিছু খেতেও কেউ চায় না, সে যেন অন্য কিছু বানাতেও ইচ্ছে করে না। তাই আমি আজ সকালের জলখাবারের জন্য এই ব্যবস্থা করেছি। এইভাবে খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের সকালে জলখাবার দিতে হয় 8:30টার ভেতরে, তার মধ্যে আবার দেবজিতের স্কুল 8:30টা থেকে, তার আগে ওকে খেতে দিতে হবে। আর আমাদের আবার সকালের জলখাবারে একটু দেরি হলে যেন বড়বাবু দোকানে একটু ঝামেলা হয়ে যায়, সে কারণে সকালের জলখাবার ওই সময়ের ভেতরে যদি দিতে না পারি তাহলে অনেকটা দেরি হয়ে গেলে ওই 11টা বেজে যায় খেতে খেতে। সবার সব কিছুতে একটু ভেবে চিন্তে চলতে হবে, কেননা আমাদের তো জয়েন্ট পরিবার, ছোট থেকে বড় সবার অসুবিধা সুবিধা সব কিছু। ওইদিকে আমি দুধটাও বসিয়ে দিলাম গ্যাসে, এর সাথে সাথে ওদেরকে দুধটাও দিতে হবে। তাই সবার খাওয়া দাওয়া শেষ, অফ ক্যামেরাতে আমি বাসনগুলো মেজে নিয়েছি, এরপর চলে গেছি কিছু কাপড়, সেগুলো কেচে দিতে হবে। তাই ঘড়িতে এখন 9টা মতো বাজে, কিন্তু এত রোদ উঠেছে যে আমি এখানে বসে কাপড়গুলো কাচতে পারছিলাম না বলে ঘুরিয়ে কাপড়টা কাচতে শুরু করেছি। আর আমার পেছনে রেখেছিলাম ক্যামেরাটা, সেজন্য আপনারা আমার পেছন দিকটাই দেখতে পাবেন, কেননা সামনের দিকে ক্যামেরা রাখার কোনো সুবিধা ছিল না আমার। সব কাপড়গুলো কেচা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এখন একটু কমফোর্ট দিয়ে দিচ্ছি। এক এক করে সব কাপড়গুলো রৌদ্রেতে দিয়ে দিলাম শুকাতে। আমি কাপড়গুলো কেচে ঘরে ফিরে এসে দেখি দেবজিৎ স্কুল থেকে এসে গেছে, কেননা আজ ওর স্কুল ক্লাস হয়নি, যাওয়া মাত্রই ছুটি দিয়ে দিয়েছে। ওইদিকে ওরা দুই ভাই বসে ফ্রিজ থেকে এনে কি জানি খাচ্ছিল, হয়তো বরফ হতে পারে। ওই
ওই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, কেননা আমরাও ছোটোবেলায় এইভাবে ভাই বোনরা বসে অনেক খুনসুটি, অনেক ঝগড়া, অনেক কিছু করেছি, কিন্তু আজ আমাদের সেই ছোটোবেলার কথাগুলো স্মৃতির পাতায় রয়ে গেছে। আজ একই মায়ের কোলে বড় হওয়া ভাই বোনরা সংসার করে যে যার মতো আছি, কিন্তু সেই সময়টা আমাদের আজ ফিরে আর আসবে না। এরপর কিন্তু রান্না করে চলে এসেছি। মগজের সাথে টমেটো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আছে মাছ, এখানে সিলভার মাছ। ওই দিকে যে অবশিষ্ট মাছ রয়েছিল সেই মাছগুলো ভাজা করে নিচ্ছি। ওই মাছ হচ্ছে ফার্সি মাছ, সবগুলো মাছ কিন্তু আমাদের পুকুরে। আগে যে মশলা পেস্ট করেছিলাম সেই দিয়ে দিলাম মশলাগুলো। এরপর দিয়ে দেব ধনে পাতা, তার মধ্যে দিয়ে দেব নুন আর সর্ষের তেল। আর হ্যাঁ, পেঁয়াজের কথা তো বলতে ভুলে গেছি, কুচিয়ে রাখা পেঁয়াজ, সেটাও দিয়ে একটু ভালো করে মেখে সব কিছু 5-10 মিনিট রেখে দেব রেস্টে। মাছ ভাজা নামিয়ে ওই কড়াতে আর অল্প তেল দিয়ে দিলাম সামান্য নুন। যদি কড়াতে মাছ লেগে যায় তাহলে তো ভেঙে যাবে। এইভাবে যদি সামান্য নুন দেওয়া যায় তাহলে কড়াতে মাছ আর লাগবে না। দিয়ে দিলাম পেঁয়াজ আর ওই আগে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বানাচ্ছি আজ সিলভার মাছের ভাপা, তবে একটু অন্যভাবে। মগজের পরিবর্তে শস্য দেওয়া যাবে, তবে আমি শস্যটা ব্যবহার করিনি ওই গ্যাস অম্বলের কারণে। তার মধ্যে তো প্রচুর গরম, এই গরমে একটু উল্টোপাল্টা খাবার খেলেই তো শরীরে নানান সমস্যাই সৃষ্টি হয়ে যায়, তাই সব কিছু তো একটু ভেবে চিন্তে আমাদের চলতে হবে। প্রথমে ভেবেছিলাম ওই বাটিতেই বানাবো, কিন্তু সময়ের অভাবে কড়াতে দিয়ে বানিয়ে নিচ্ছি। ওইদিকে আমি ভাপাটা বসিয়ে স্টিম কমিয়ে চলে এসেছি সবজিটা কাটতে। তো সবজির মধ্যে আছে এখানে ভেন্ডি আর গাছের লাউ। ওইদিক হতে থাক, আমি সব সবজিগুলো ধুয়ে কেটে নিচ্ছি। সবজি কাটতে কাটতে দেখলাম যে আমার মাছের এক পাশ হয়ে গেছে, আমি পাশটা পাল্টিয়ে দিচ্ছি, অপর পাশটা আরও খানিকক্ষণ এইভাবে রাখবো, তারপর দিয়ে দেব ঝোল। চাইলে কিন্তু এইভাবেও খাওয়া যাবে, কিন্তু আমি একটু গ্রেভি রাখবো, কেননা আমাদের তো পরিবারে একটু লোক সংখ্যা বেশি, তাই সবাইকে তো দিতে হবে। সবাই আবার খেতে বসলে একটু ঝোল চাইবে, তাই একটু ঝোল রাখবো। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে খেতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। তবে আমি কখনো কখনো মুসুর ডালের সাথে এইভাবে মশলাসহ মাছের এই শুকনো রেসিপি বানিয়ে থাকি, খেতে বেশ ভালো লাগে। আমাদের পরিবারে আবার সবাই খেতে একটু পছন্দ করে, তবে তার সাথে কিন্তু মুসুর ডাল হতেই হবে, নইলে হবে না। ওইদিকে আমার প্রায় 2 পাশ হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল। ওইদিকে ভাপা হয়ে গেছে, অল্প গ্রেভি রেখেছি। অফ ক্যামেরাতে লাউ ভেন্ডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি অল্প নুন আর হলুদ দিয়ে। আগে যে আমি ফার্সি মাছ ভাজা করেছিলাম তার মধ্যে অল্প ডিম ছিল,
ওই ডিম একটু ভাজা করে নিয়েছি, দেবজিৎকে দিয়ে দেবো খেতে, ও খেতে একটু বেশি পছন্দ করে। ওইদিকে আমি ভেন্ডির জন্য কিছু মশলা বানিয়ে নিয়েছি, আছে হলুদ, লঙ্কা আর জিরের গুঁড়ো আর সাথে টমেটো। একসাথে আবার টক দইও দিয়ে দিচ্ছি, তবে এখানে আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি, মানে কি তখন আমি ভিডিওটা অন করে নিই। মাছের ডিমের বড়া হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই কড়াতে আবার একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য, 5 ফোড়ন আর শুকনো তেজপাতা আর পেঁয়াজ কুচি। আগে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নেব, দিয়ে দেবো এখন নুন। সব কিছু ভালো করে এখন কষিয়ে নেব। সব মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আগে থেকে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদের মাঝে সংসারের সব কাজগুলো একা হাতে সামলিয়ে পরিবারের ছোট্ট বড় সবার পছন্দের রান্না করে নিচ্ছি। মশলা সহ ভেন্ডি কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল, আর ঝোলটা বলক আসার পর দিয়ে দিয়েছি মাছ। তো বন্ধুরা, আমার প্রায় রেডি দই ভেন্ডি মাছ দিয়ে। তেজপাতার কাজ শেষ, ওটাকে ফেলে দিচ্ছি তুলে। আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আবার ওই কড়াতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাউ। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই যে আমার রান্না পুরো কমপ্লিট। এখানে আছে দই ভেন্ডি মাছ দিয়ে, আছে সিলভার মাছের ভাপা, আর করেছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এইভাবে দই ভেন্ডি কিন্তু নিরামিষও রান্না করা যায়। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করছি সে কারণে 5 ফোড়নের সাথে পেঁয়াজ দিয়েছি, খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।